খবর বেরিয়েছে এবং খুবই জটিল খবর, সন্দেহ নেই। ঢাবিতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মহড়া, ব্যবস্থা নিতে পুলিশকে ছাত্রশক্তির আলটিমেটাম। কথা নাই বার্তা নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে নাকি ছাত্রলীগ একেবারে কি নিশ্চিহ্ন হয়ে গেছিল, তাই না? তো ওখানে কারা আবার মহড়া দিল? দেখলাম যে রাজু ভাস্কর্যের ওই জায়গায় একটা ছবি দেখলাম যে ছাত্রলীগের কিছু পোলাপাইন ওখানে জড়ো হয়ে তারপর একটা ব্যানার নিয়ে ওখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে। তাদের সাহস দেখলে বিস্মিত হতে হয়, তাই না? তারিফ করতে হয় অবশ্য। এখন ওইটা করছে বলে এখানে ছাত্রশক্তি আলটিমেটাম দিয়েছে পুলিশকে যে ব্যবস্থা নাও, কারণ ওই মোহাম্মদ ইউনূস অবৈধ একটা সরকার, যার কোনো জনগণের ম্যান্ডেট নাই, ছিল না, সে আওয়ামী লীগের, ছাত্রলীগ এদেরকে নিষিদ্ধ করে চলে গেছে, তাই না? তো পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো একটা অবৈধ সরকার কি কোনো দলকে নিষিদ্ধ করতে পারে? এই ধরনের যদি করে থাকে তাহলে এই যে কি বলে, এই শেখ হাসিনাকে এরা ফ্যাসিস্ট সরকার বলে, তাই না? ফ্যাসিস্ট। তো তার থেকে ভয়ঙ্কর ফ্যাসিস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এবং আমি কিন্তু যথেষ্ট বিস্মিত হচ্ছি। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলো 1 মাসের অধিক হয়ে গেল, তাই না? তো তারা কিন্তু এখনও এই নিষেধাজ্ঞা এগুলো কোনো কিছু তোলে তো নাই। তাদের আবার নেতারা দেখলাম যে বলছে যে এইগুলো তোলার নাকি তাদের কোনো উদ্দেশ্যও নেই। তো এইগুলো তো আগুন নিয়ে খেলা। এগুলো কি আগুন নিয়ে খেলা করছে না তারা? তারা কি মনে করে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে রাখতে পারবে? তারপরে এই যে ছাত্রশক্তি নামের একটা ভুইফোড় ছাত্র সংগঠন, তারা আবার কি আলটিমেটাম দিচ্ছে যে পুলিশকে, যে তাদেরকে গ্রেপ্তার করতে, তাই না? বাতি যারা পিপিলিকা পাখা ওড়ে মরিবার তরে, বুঝছো? এখানে যে তারেক রহমান সেই 5 আগস্ট যখন এই শেখ হাসিনার পতন ঘটে, তারও প্রায় 1 বছরের বেশি চলে গেছে। তারেক রহমান কিন্তু দেশে ফেরে নেই, তাই না? তারেক রহমান দেশে ফেরে নেই। পরবর্তীতে একবার তো তারেক রহমান কী করলো, একটা স্ট্যাটাসও দিল দেখলাম যে ফেসবুকে, যে বাংলাদেশে ফেরা শুধুমাত্র তার ইচ্ছার উপরে নির্ভর করে না। তো কার উপর ইচ্ছার উপর নির্ভর করতো? আমরা তো জানতাম যে কার ইচ্ছার উপর নির্ভর করতো, ভারতের, তাই না? পরে ভারতের পক্ষ থেকে যখন তাকে সিগন্যাল দেয়া হলো, তারপরে উনি দেশে ফিরলেন। বিষয়টা তো এরকম। তা ভারত কি কোনো শর্ত ছাড়াই তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল নাকি? এবং তারেক রহমান যে ভারতের সিগন্যালেই আসছে এবং ভারতের সাথে দর কষাকষি করে বাংলাদেশে ফিরছে, সেটা তো বোঝাই যায় যে অতঃপর এই যে ইলেকশন গেল, প্রধানমন্ত্রী হলেন, ইলেকশনের আগে উনি ছিলেন, ভারতের বিরুদ্ধে একটা টু শব্দ তো করেনি। অথচ তারই দল এবং অন্যান্য যারা, তারা বলে কি ভারত বয়কট। ওই যে রিজভি সাহেব, রুহুল কুদ্দুস রিজভি, একবার তো ওই যে ভারত বয়কট আন্দোলন করতে গিয়ে কী করলো, তার বউয়ের গায়ের একখান শাড়ি এনে পোড়াইলো রাস্তায়, তাই না? তো এরপরে হঠাৎ কী হলো, ভারত বয়কট আর নাই। তো ভাতি যারা তোমরা, এই যে ছাত্রশক্তি ভুইফোড় সংগঠন, এত খবর কি তোমরা জানো না? হতে পারে হঠাৎ করে এখন ওই যে টালমাটাল অবস্থা, বিশ্ব পরিস্থিতি, ওই ইরান, তারপরে ইসরায়েল আমেরিকা যুদ্ধ হচ্ছে না, এখন তো একটা ইমার্জেন্সি পরিস্থিতি, তাই না? এই জন্য ভারত হয়তো তেমন কিছু বলছে না। তো ভারতের অনুমতি সাপেক্ষে তারেক রহমান যদি বাংলাদেশে আসে, তো তাহলে সেখানে একটা কন্ডিশন অবশ্যই ছিল যে এই আওয়ামী লীগের ওপরে অবৈধ ইউনূস সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে, এগুলো তুলে ফেলতে হবে, তাই না? এ তো বলাই বাহুল্য। এবং যখন এটা তুলে ফেলবে বৈধভাবে, আওয়ামী লীগ, ছাত্রলীগেরা মাঠে নামবে, এই যে ছাত্র শক্তির ভাতি যারা, তোমাদের অবস্থা কী হবে চিন্তা করে দেখছো? জাস্ট ওয়েট। আমার তো ধারণা আগামী 2-3 মাসের মধ্যেই এই তারেক রহমানকে এই নিষেধাজ্ঞাগুলো তুলে ফেলতে হবে, এছাড়া কিন্তু উপায় নেই। কারণ অলরেডি এই বাংলাদেশ ভারতের উপরে ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে গেছে, তাই না?
ওই তো 2 দিন আগে দেখলাম যে ভারতের ডিজেল না আসলে বাংলাদেশ আর বাঁচে না। শেখ হাসিনার ডিজেল ওই লাইন করে গেল, পাইপলাইন। তো এই বিএনপি নামক দলটা বলছিল বাংলাদেশের থেকে গ্যাস নাকি নিয়ে যাবে ভারত। এখন সেই বিএনপি সরকার ওই গ্যাস পাইপলাইন দিয়ে তারা আনলো ডিজেল। তো এইভাবে দেশের মানুষের কাছে ভণ্ডামির তো একটা সীমা আছে। দেশের মানুষ তো বুঝে, যদিও বাংলাদেশের মানুষ ধর্মোন্মাদ, ভারতের ব্যাপারে তাদের প্রচণ্ড রকম একটা অ্যালার্জি, সেটা ঠিকই আছে। বাট অ্যাট দ্য সেম টাইম সেই ভারতের থেকে তেল না আসলে বাংলাদেশ চলে না, সেই ভারতের থেকে চাল না আসলে খাবার জোটে না, এমনকি কাঁচামরিচটাও আনা লাগে। তো এইভাবে এই দেশের মানুষকে এই যে ভারতের বিরুদ্ধে সারাক্ষণ উত্তেজিত করতে করতে অস্ত্রটা তো ভোতা হয়ে গেছে। এখন এই অস্ত্র এখন চলবে না। যাই হোক, ভারত এখন বাংলাদেশের বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল ইরান যুদ্ধ এর ডামাডোলে তেলের সরবরাহ নাই, ভারত এখন সরবরাহ করছে, বাংলাদেশকে বাঁচিয়ে রাখছে, তাই না? এমনি এমনি নাকি? ও তোমরা বলবা যে বাংলাদেশ তো টাকা দিচ্ছে, তাই টাকা দিলেই কি সবসময় মাল পাওয়া যায়? ভারত যদি দেওয়া বন্ধ করে দাও না, দেখো তো কোন জায়গা থেকে তেল আনতে পারো। অর্থাৎ ভাতিজারা বেশি লাফালাফি করো না। তোমাদের প্রত্যেকের নামের তালিকা এই ছাত্রলীগের লোকজন করছে, আওয়ামী লীগের লোকজন করছে, বুঝছো? এবং ওরা যখন আসবে তখন সুনামি হয়ে যাবে। তখন তোমরা এই যে নিষেধাজ্ঞা দিছিল, তাই না? 5 আগস্ট আওয়ামী লীগের পতন ঘটছিল, বা ভারতে গিয়ে তো অন্তত তারা বেঁচে আছে, তাই না? তোমরা কোথায় যাইবা? তোমরা কোন দেশে পালাইবা? তোমরা তো বাংলাদেশেই থাকতে হবে, তাই না? কথাবার্তা একটু সামলে বলো, কথাবার্তা একটু সামলে বলো। এই বাংলাদেশের প্রায় 40% লোক আওয়ামী লীগ সাপোর্টার, সমর্থক। ওরা তো উবে যায় না, ওরা তো সবাই আছে। এবং বিগত 18 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড, দেশবিরোধী কর্মকাণ্ড, এবং একই সঙ্গে এই যে বিএনপি এখন যে ক্ষমতায় আছে, তো তাদের লোকজন যেভাবে এখন চাঁদাবাজি করছে ফিল্ড লেভেলে, এই জনসমর্থন আওয়ামী লীগের উপর আরও বেড়ে গেছে। তো এরা যখন বাংলাদেশে ফিরবে তখন দেশের সুনামির মতো ফিরে আসবে, ঠিক আছে? তোমাদের মতো ছাত্র শক্তিকে গোনার টাইম থাকবে তাদের। আর তোমরা তখন কোথায় ফেলাইবা? তোমাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে? পুলিশে তোমরা আলটিমেটাম দাও, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখনও লাগাম টানো মুখে হয়তো টিকে যাবে, বেঁচে যেতে পারো। আগামী 2-1 মাসের মধ্যেই আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, বুঝছো? মানে টাইম বেশি নাই। তো তোমরা যদি এখনও লাগাম না টানো, তোমাদের পরিস্থিতি কি হবে জানো? এই যে বললাম না, আওয়ামী লীগের লোকজন তো পার্শ্ববর্তী ভারতে গিয়ে বাঁচছিল, তোমরা কোথায় যাইবা? আর এইবার যখন আওয়ামী লীগ ফিরবে, অতীতের ভুল ভ্রান্তিগুলো দেখবে না। অলরেডি শত্রু চিহ্নিত তাদের কাছে। এই গত 1.5 বছর ধরে বাংলাদেশের শত্রু কারা, আওয়ামী লীগ কিন্তু চিনে ফেলছে, ঠিক আছে? অর্থাৎ যে সমস্ত শত্রু গর্তের মধ্যে লুকায় ছিল সব তো বেরোয় গেছে, তাই না? কি অবস্থা হতে যাবে বা হতে যাচ্ছে বা হবে, কোনো কল্পনা আছে? অর্থাৎ এখনও সময় আছে, সামলে কথাবার্তা বলো, মুখ সামলে রাখো, সতর্ক থাকো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পরে কিন্তু দোষারোপ করা যাবে না, বুঝছো? ধন্যবাদ।